আমি আছি একটা বাসের মধ্যে এবং সাথে আছে একটা হ্যাকিং ডিভাইস। অন্যদিকে বাসের পরিবেশ সম্পূর্ণ শান্ত, সকলে নিশ্চিন্তে বসে আছে। এবং তখনই আমি চুপি চুপি আমার হাতে থাকা হ্যাকিং ডিভাইসটাকে আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেই। এবং এখনো কিন্তু বাসের পরিবেশ সম্পূর্ণ শান্ত আছে। বাসের কেউই বুঝতে পারছে না কিছুক্ষণ পরে তাদের সকলের সঙ্গে কি হবে। তারপরে আমি চুপি চুপি এই ডিভাইসটাকে একটা ঘড়ির ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিই। তো এখন এইটা দেখে সকলে মনে করবে সাধারণ একটা ঘড়ি, এটা হ্যাকিং ডিভাইস, কেউ বুঝতেই পারবে না। এবং আমি ডিভাইসটাকে কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ করে ফেলছি, বাট বাসের মধ্যে কেউ কোনো কিছু বুঝতে পারে না। এবং আমাদের মোবাইল কিন্তু আমাদের ডিভাইসের সঙ্গে এখন সম্পূর্ণ ভালো মতো কানেক্ট হয়ে আছে। তো এখন শুরু হবে আমাদের সেই ভয়ানক প্র্যাঙ্ক। তো ডিভাইস লাগানো ঘড়িটাকে অ্যাট ফার্স্টে আমি বাসের মধ্যে এখানে রাখবো, দেন এখন আমি বাস থেকে নেমে চলে যাবো। তো ডিভাইসটাকে আমরা বাসের মধ্যে রেখে এসেছি এবং ডিভাইসটা বাসের মধ্যে এইখানে আসে এবং বাসের মধ্যে থেকে যে এই ডিভাইসটা নেবে সেই কিন্তু আমাদের ফাঁদে পড়ে যাবে। তো এখন আমরা লোকেশন ট্র্যাকিং করব আমাদের ওই ডিভাইসটার। দেখো আমরা লোকেশন ট্র্যাকিং করতেছি এবং লোকেশনে দেখাচ্ছে যে ডিভাইসটা রাস্তা দিয়ে যাচ্ছে, এর মানে এখন পর্যন্ত ওই ডিভাইসটা বাসের মধ্যেই আছে। এবং বাসের মধ্যে থাকা মানুষ কিন্তু কেউ বুঝতেই পারছে না এটা কী ডিভাইস, সকলে মনে করছে এটা সাধারণ একটা ঘড়ি। দেন তারপরে আমি লোকেশনে দেখতে পাই যে ঘড়িটা রাস্তা থেকে আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে, এর মানে কোনো একজন মানুষ এটাকে ঘড়ি মনে করে তার সাথে নিয়ে চলে যাচ্ছে। তো যেই মানুষটা ভুল করলো এটাকে ঘড়ি মনে করে সাথে নিয়ে গেলো, তো তার মোবাইলের লোকেশনে কিন্তু আমার এখানে দেখো অলরেডি বের হয়ে গেছে। তো চলো এখন আমরা আমাদের প্র্যাঙ্ক শুরু করি। দেখো এখন আমরা মোবাইল স্ক্রিনে শিফট হলাম আর এইখানে দেখো একটা লোকেশন শো হচ্ছে, যে আমাদের ঘড়িটা নিয়ে গেছে এখানে তার মোবাইলের লোকেশন শো হচ্ছে। তো এখন আমি সিম্পলি তার লোকেশনের উপর চাপ দেবো। লোকেশনের উপর চাপ দিলে আমি দেখতে পারবো সে তার মোবাইলে কি চালাচ্ছে। দেখো লোকেশনের উপরে চাপ দিলাম, সঙ্গে সঙ্গে ওই লোকটার মোবাইল স্ক্রিন আমার সামনে চলে আসলো। অ্যান্ড দেখো মোবাইল স্ক্রিনে মেয়ের ওয়েলপেপার দেওয়া, এর মানে ওই লোকটা একটা মেয়ে, কোনো একটা মেয়ে বাসের মধ্যে থেকে আমাদের ঘড়িটা নিয়ে গেছে। তো মেয়েটা মোবাইলে কি চালাচ্ছে সেটা আমি এখানে দেখতে পারবো এবং এইখানে চাপ দিলে আমি মেয়েটার মোবাইলের ক্যামেরা দেখতে পারবো। এইখানে মেয়েটার মোবাইল নাম্বার দেখা যাচ্ছে এবং নিচে মেয়েটার মোবাইলের নাম দেখা যাচ্ছে। এবং এইখানে চাপ দিলে মেয়েটার মোবাইল লক হয়ে যাবে, মেয়েটার মোবাইল আর কাজ করবে না। তো দেখো এখন মেয়েটা তার নিজের মোবাইলে কি চালাচ্ছে সেটা কিন্তু আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখো মেয়েটা মেসেঞ্জারের মধ্যে ঢুকছে এবং মেসেঞ্জারের মধ্যে ঢুকে সম্রাট নামে কোনো একটা মানুষের সঙ্গে সে মেসেজ করতেছে। তো এখন তোমরা ভাবছো যে আমরা প্র্যাঙ্ক করবো কিভাবে। তো প্র্যাঙ্ক করার জন্য এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সিম্পলি এখানকার অ্যাকশন বাটনের উপর একটা চাপ দিব। দেখো আমরা এখানে সিম্পলি অ্যাকশন বাটনের উপর চাপ দিলাম, তারপরে দেখো কি হলো। তারপরে দেখো মেয়েটার স্ক্রিনে বারবার শুধু এরকম নীল কিওয়ার্ড আসতেছে, মানে মেয়েটার মোবাইলে কোনো জায়গায় কাজ করতেছে না, চাপ দিলে শুধু এরকম নীল কিওয়ার্ড চলে আসতেছে। তো আমরা এটাকে বেশিক্ষণ চালু রাখবো না, আমরা এটাকে এখনই অফ করে দিই। এন্ড গাইস উপরের দিকে চাপ দিলে কিন্তু মেয়েটার মোবাইলের ক্যামেরা দেখা যাবে, কিন্তু সেটা আমি এখনই দেখবো না। চলো এখন মেয়েটাকে ফোন দিয়ে মেয়েটার সঙ্গে প্র্যাঙ্ক করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছি আপনি কি কেবল সম্রাট নামে একটা ছেলেকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর কিছুক্ষণ আগে আপনার মোবাইলে একটা সমস্যা হয়েছিল, আপনার মোবাইলে কোনো সফটওয়্যার কাজ করছিল না, খালি কোনো জায়গায় চাপ দিলে শুধু নীল নীল লেখা চলে আসছিল, তাই না? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে আমার ফোনে সমস্যা হয়েছে? গাইস মেয়েটাকে আমরা ফোন দিয়েছি, মেয়েটা কিন্তু অনেক বেশি চমকে গেছে। তো 2 ঘন্টা পরে আবার ফোন দিব। তো 2 ঘন্টা পার হয়ে গেছে, এখন উপরে এইখানে চাপ দেবো, এখানে চাপ দিয়ে মেয়েটার মোবাইলের ক্যামেরা দেখবো। দেখো এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু অতিরিক্ত বেশি ক্লিয়ার না। প্রথমত ঘড়ি হচ্ছে আমার এখান থেকে অনেক দূরে নিয়ে গেছে, দেন এই মেয়েটার মোবাইলের ক্যামেরা হয়তো ক্লিয়ার না, সেই কারণে আমরা এটা অতটা বেশি ক্লিয়ার দেখতে পারতেছি না। অ্যান্ড তাও কিন্তু আমরা মেয়েটার সামনের ক্যামেরা যথেষ্ট ভালো মতো দেখতেছি। অ্যান্ড এইখানে কিন্তু অনেক অংশে তার সম্পূর্ণ ফেস দেখা যায়। দেন দেখো তারপরে আমরা এখানে দেখতে পাই যে তার গায়ে হয়তো লাল শাড়ি আছে। দেন তারপরে আমরা ফোন দিয়ে মেন প্র্যাঙ্কটা করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গায়ে এখন লাল শাড়ি, তাই না? আপনি লাল শাড়ি পরে ঘরের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কি আপনি চিনতে পারেন নাই? আপনি একটা ঘড়ি আছে আপনার কাছে, একটা এলইডি ঘড়ি আছে, আপনি সেই ঘড়িটা পাইছেন কোথায় বলেন তো? কেন? আপনি বাসের মধ্যে একটা ঘড়ি পাইছিলেন, দেন ঘড়িটা আপনি নিয়ে গেছিলেন, তাই না? এই ঘড়ির ব্যাপারে আপনি জানলেন কিভাবে? আমি আর অনেক কিছু জানি, আপনি মোবাইলে কখন কি চালান সব কিছু। আমার সাথে কি মজা করতেছেন? এবং তারপরে আমি মেয়েটাকে সব কিছু খুলে বলি যে ঘড়ির কারণে এমনটা হচ্ছে, কিন্তু মেয়েটা মোটে বিশ্বাস করতেই চায় না। কিন্তু তারপরেও সে অনেক বেশি অবাক হয়ে যায়, মানে আমাদের প্র্যাঙ্কটা সম্পূর্ণ সাকসেস হয়। তো চলো এখন আমি তোমাদেরকে স্মার্ট লাইফ সব সম্পর্কে বলি, যারা অনেক ইউনিক গ্যাজেট আমার কাছ থেকে কিনতে চাও কিভাবে কিনবা চলো বলে দেই। হেই গাইস, তোমরা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে মজা করার জন্য এবং লাইফটাকে স্মার্ট করার জন্য সকল প্রকার ইউনিক ইলেকট্রনিক গ্যাজেট আমার কাছ থেকে কিনতে পারবা, মানে আমার স্মার্ট লাইফ ওয়েবসাইট থেকে কিনতে পারবা। তো আমার কাছ থেকে মানে স্মার্ট লাইফ থেকে গ্যাজেট কেনার জন্য তোমরা সিম্পলি ভিডিওর নিচে থাকা লিংকের উপর চাপ দিবা এবং তারপরেই তোমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাবে এবং সকল প্রকার গ্যাজেট দেখতে
পারবা এবং যেটা অর্ডার করতে চাও সেটা নিচে অর্ডার করুন বাটনের উপর চাপ দিবা এবং তারপর তোমাদের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার করবা। 1 টাকাও তোমাদের অ্যাডভান্স পাঠাতে হবে না এবং অর্ডার করার 1 থেকে 2 ঘন্টা পরে স্মার্ট লাইফ থেকে একজন তোমাকে ফোন দিবে এবং তোমার সঙ্গে কথা বলে তোমার অর্ডারটাকে কনফার্ম করে নেবে এবং অর্ডার করতে কোনো সমস্যা হলে তোমরা উপরে থাকা নাম্বারে ফোন দিতে পারো। তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? এখনই ভিডিওর নিচে থাকা লিংকের উপর চাপ দাও এবং ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিংকের উপর চাপ দাও এবং অর্ডার করো লাইফটাকে স্মার্ট করার জন্য সকল প্রকার স্মার্ট ইউনিক ইলেকট্রনিক গ্যাজেট। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড তোমরা কিন্তু কেউ ভুলো আজকের এই ভিডিওটা সিরিয়াস ভাবে নিও না। আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমাদের শুধুমাত্র অন্যরকম ভাবে একটু বিনোদন দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সব।